আওয়ামী সরকার পতনের পর 2 যুগ ধরে চলা বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির চিত্র উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে, যার মধ্যে অন্যতম ছিল ডিজিটাল প্রিপেড মিটার বাণিজ্য। খবরে বলা হয়, তৎকালীন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ পরিবারের কয়েকজন সদস্যের নিয়ন্ত্রণে ছিল হাজার কোটি টাকার প্রিপেড মিটার বাণিজ্য। ইতিমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে স্থাপন করা হয়েছে 6 লাখ প্রিপেড মিটার, প্রক্রিয়াধীন রয়েছে আরও 8.5 লাখ। অভিযোগ উঠেছে, গ্রাহকদের নানা আপত্তি সত্ত্বেও পূর্বের সচল মিটার পরিবর্তন করে স্থাপন করা হচ্ছে ডিজিটাল প্রিপেড মিটার। কইছে যে না নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে। এটা না লাগালে সমস্যা হইবে, তারপরে মেলারামের ভয়ে ভীতি দেখাইছে। ওরা এখন বলছে যে না, এই মিটার নেওয়া মানে বাতিল করা যাবে না, আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করে দিবে। আমরা যদি 1,000 টাকা ইয়ে করি, আমাদের 500-600 টাকা থাকে মিটারে। ফির মনে করেন আমরা 15 দিন নাই যাইতে আমাদের ফির টাকা শেষ। এদিকে গ্রাহকদের মতামত উপেক্ষা করে এই মিটার চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন সংগঠন। প্রিপেড মিটার স্থাপন বন্ধে চলছে টানা আন্দোলন। হঠাৎ করে আমাদের প্রিপেড মিটার দিচ্ছে। এখন প্রিপেড মিটার দিলে আগের যে মিটারগুলো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার আমরা যে প্রয়োগ করছি মিটারগুলো, এগুলোর টাকা সব বাজেয়াপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রকল্প, এই প্রকল্পটাকে বাতিল করতে হবে। নিম্নমানের প্রিপেড মিটার স্থাপন বন্ধে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে গত 26 জুন নেসকোর ব্যবস্থাপনা পরিচালককে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। পাশাপাশি 7 কর্মদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। তবে নেসকো তার জবাব না দিয়ে উল্টো 4 জুলাই একটি অফিস আদেশ জারি করে, যেখানে বলা হয় নতুন সংযোগ ও নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে শুধুমাত্র স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা তাকে পদক্ষেপ কিন্তু দিতে পারি পরপর একটা জবাব দেয় না, দেখি জবাব দেয় কবে দেয়। জবাব না দিলে পরে ডাইরেক্ট বলবো আমাদের দিকে খবর করা হবে। মিনিস্ট্রি নির্দেশ আছে আমাদেরকে প্রিপেড মিটার বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? প্রিপেড মিটার পারচেজও করা হয়েছে। তো কাজে এক্ষেত্রে আমরা আমাদের এসএনডিতে যাতে গ্রাহকগণ প্রিপেড ছাড়া অন্য মিটারে প্রত্যাশা না করে। 2018 সালে শুরু হওয়া 877 কোটি 76 লাখ টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। পরে সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।